নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিল আজ থেকে 25 বছর আগে। তখন ডক্টর রশিদ আল ইসলাম, আমি একটু পড়াশোনা করতাম তখন একটু বেশি নগর নিয়ে, আমার মনে পড়লো যে একটা তথ্য বলতেন, উনি ওনার গবেষণা বললো যে যত মানুষ ঢাকায় আসে 10 বাসের সমান পরিমাণ লোক ঢাকায় থেকে যায়। সর্বশেষ 23 সালের তথ্য বলছে 5 লাখ লোক অন্তত পক্ষে বছরে ঢাকায় থেকে যায়। তাতে গড়ে হিসাব করলে 13 থেকে 1400 মানুষ থেকে যায়, বাস্তবতা। এবং তথ্য বলে যদি আমাদের উপকূলীয় অঞ্চল ওই জায়গার সংকট না কমাতে পারি, ভবিষ্যতে এইখানে মানুষের সংখ্যা বাড়বে। তার মানে বাস্তবতা, ঢাকাকে বাঁচাতে গেলে বিকেন্দ্রীভূত প্রশাসন ছাড়া কোনো উপায় নেই। সেগুলো খালি বললে হবে না। একটা শহর গড়ে তুলতে গেলে সেখানে একটা লোক কর্মসংস্থান লাগবে, শিক্ষা লাগবে, স্বাস্থ্য লাগবে, ভয়ের পরিবেশ মুক্ত জায়গা লাগবে, বিনোদন কেন্দ্র লাগবে, অন্তত পক্ষে তাই। সেটা তো 2-4 দিনে হবে না। সুতরাং এই বিবেচনাটাকে সামনে রেখে যদি আমরা সামগ্রিক পরিকল্পনা না করতে পারি, তাহলে পিসফুল সলিউশন চাইতে পারি, কিন্তু হবে বলে আমরা মনে করি না। এবারে আসি, তাহলে ঢাকায় যারা আসছে এই মানুষ, আমি কি তাদের কার কথা ভাববো? শুধু কি উচ্চতলা? মোটেই না। তাহলে আমাকে ভাবতে হবে, এই যে তথ্য বললেন প্রায় 1 কোটির সমপরিমাণ যে মেহনতি সাধারণ মানুষ বা মধ্যবিত্ত মানুষ, তাদেরকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাহলে তাদের আজকে স্পেসিফিক আলোচনা যদি বলি, আমি টেকসই নগরায়নের অত বিস্তারিত গেলাম না, আগের আলোচনার মধ্যে যতটুকু সময় তুলে ধরার তার মধ্যে আমি ধারণা করে কথা বলতে পারলাম। এখন তাদের বাসস্থান তো একটা বড় ব্যাপার। আমি একটু ছোট্ট করে একটা কথা আজকের এই প্রোগ্রাম আসার সময় মনে পড়ছিল, 2017 সাল পর্তুগালে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, পৃথিবীর 109টা দেশের প্রতিনিধিরা ছিল, পলিটিক্যাল প্রোগ্রাম। তো ওদের একটা ওরিয়েন্টেশন আলোচনায় আমি আফ্রিকার দেশগুলোর সাথে বসলাম, 23টা দেশ। খুব সত্যি কথা বলতে অনেক দেশের নাম আমি জানি না, মন্ত্রী পর্যায়ে আছে। আমি বাংলাদেশ বলতে করলে আমাকে অনেকে চেনে না, বাংলাদেশ জানি না। আমি ম্যাপটা দেখে যখন দেখাইলাম, চেনাইলাম বাংলাদেশ, জনসংখ্যার কথা যখন বললাম, একজন একটা ছোট্ট দেশের মন্ত্রী পর্যায়ের তিনি আমাকে বলেন, তাহলে তোমার দেশে সব নিশ্চয়ই হাই রাইজ বলছে। চিন্তা করেন, আমি চুপ থাকলাম, বললেন বিদেশে গেলে তো একটু, কারণ তাকে তো আমি বলতে পারি না যে কঞ্জুমারের বস্তিতে বাস করে। আমি চুপ থেকে বললাম, তোমার দেশের আবাসন সংকট কিভাবে সমাধান করো, আর আলোচনা কারণ না। তাহলে আমার এই কথা মনে হচ্ছিল যে যদি এই জনসংখ্যাকে আমার ধারণ করতে হয়, তার বাসস্থান দিতে হয়, তাহলে ওইটার তো কোনো বিকল্প নেই। খালি কি উচ্চতলা বিল্ডিং করবো নট দেয়, সেটা করতে গেলে আমি তার অন্য যে অবকাঠামো যেটা আলোচনায় এসেছে সেটা বাদ দিয়ে তো করবো না। গেলাম না।